সৈয়দ মঞ্জুর ইলাহি, আমরা দুজন সমবয়সী এবং আমাদের অ্যাসোসিয়েশন ইমিডিয়েটলি আফটার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, তখন থেকে আমরা একসাথে চলেছি। কীভাবে পারস্পরিক মানে আলাপ আলোচনার মাধ্যমে, চলার মাধ্যমে আমরা এতটা কাছে এসে গেছি যে আমাদের দুই পরিবার এক হয়ে গেছে এবং পারিবারিক সম্পর্ক আমাদের মধ্যে জন্ম নিয়েছে এবং দেশে বিদেশে আমরা বিভিন্ন সময়ে একসাথে, মঞ্জুর তার স্ত্রী, আমি আমার স্ত্রী, লতিফুর রহমান সাহেব ট্রান্সকম গ্রুপের লতিফুর রহমান সাহেব তার স্ত্রী, শ্যামসন চৌধুরী তার স্ত্রী, বিশেষ করে এবং কাশেম ভাই বলে আমাদের আরেক বন্ধু আছেন নিউ এজ গ্রুপ, তো এবং ওনার স্ত্রী, আমরা এই পাঁচজন আমরা মোটামুটিভাবে যখনই একটু সময় পেয়েছি 2-4 দিন 10 দিনের জন্য বাইরে গেছি, তো আমরা একসাথে ছিলাম। এইভাবে আমাদের অ্যাসোসিয়েশন চলেছে, ব্যবসা বাণিজ্যে। কিন্তু আমাদের এই কারোর সাথে একজনের সাথেও একজনের কোনো ব্যবসা বাণিজ্যের কোনো সম্পর্ক নাই, সম্পূর্ণ বন্ধুত্ব এবং পারিবারিক সম্পর্ক। তাদের ছোট্ট একটা মানে কিছু হলেও আমরা একজন আরেকজনের ওখানে আছি। এবং মঞ্জুর ইলাহি সাহেবের ছেলে নাসিব মঞ্জুর, এখন তো সে আমাদেরকে ছাপিয়ে আরও উপরে উঠে যাচ্ছে, কারণ আমরা তো আর তাকে আর ধরে রাখতে পারতেছি না। মাশাআল্লাহ, তার বাবা তাকে যেভাবে ট্রেন করেছে এবং যেভাবে সে এখন বাবার ইয়েতে হাল ধরেছে, সত্যিকারভাবে ইজ one should be proud of having such a son. তো আল্লাহর মেহেরবানি আমরা এখনও একে অপরের সাথে, ওর ছেলে নাসিমের ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে, নাতি নাতনি, আমরা সবই একই পরিবারের অবস্থাতে আছি। তো মঞ্জুর ব্যক্তিগতভাবে সে স্বল্পভাষী লোক, তার বন্ধুত্বের সীমা কিন্তু কোথাও থেমে থাকেনি, এটা ওয়াইড স্প্রেড, দেশে বিদেশে সর্বত্র তার সেই এটা ছিল। এবং একে অপরের সাথে যে কিভাবে আমরা একাত্ম হওয়া যায়, সেই ধরনের একটা তার কাছ থেকে পাওয়া যায়। বন্ধু হিসাবে আমি ডেফিনেটলি অনেক উপকৃত, কিন্তু তার কোয়ালিটির সাথে আমার কোয়ালিটির কোনো মিল নাই। আমি আরও অনেক নিচের পর্যায়ের লোক, কিন্তু সে যেগুলো কন্ট্রিবিউট করছে যে আমাদের দেশের জন্য, সে তো আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের দুইবার ছিলেন, অ্যাডভাইজার ছিলেন টু দি কেয়ারটেকার গভর্নমেন্ট। এবং এই 3 মাসের মধ্যে যে কাজগুলো করেছেন, সেখানে তার যে চিফ অ্যাডভাইজার যে 2 জন ছিলেন, 2 জনের সাথে আমার আবার ব্যক্তিগত পরিচয় ছিল। তারা তার সম্বন্ধে যে উদ্ভাসিত আপনার প্রশংসা, যে কীভাবে সেই হাউ হি হ্যান্ডেলড। একসময় তার কাছে বোধহয় মিনিস্ট্রি ছিল 4টা নাকি 5টা, আরেক সময় বোধহয় 3টা কি 4টা এরকম। এই সবগুলো 3 মাসের মধ্যে মিনিস্ট্রির অ্যাডমিনিস্ট্রেশন অ্যাট দ্য সেম টাইম, এই আপনার ইলেকশনের প্রিপারেশন অ্যান্ড সো অন, সেগুলো করেছে। তো সেটাতে এটুকু বোঝা যায় যে তার মতো একজন লোক দেশের সেবায়, দেশের গভর্নেন্সে, দেশের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং পার্টিকুলারলি আপনার কেয়ারটেকার গভর্নমেন্টকে নন কন্ট্রোভার্সিয়াল কেয়ারটেকার গভর্নমেন্ট করা, এটা একটা বিরাট ব্যাপার। হি হ্যাজ কন্ট্রিবিউটেড ইন দি ফিল্ড অফ বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি। তার যে অ্যাপেক্স শু যেটা সে শুরু করেছিল, তো এবং এখন তো মাশাআল্লাহ দিস ইজ দ্য নাম্বার 1 শু ইন্ডাস্ট্রি ইন দ্য কান্ট্রি, নাম্বার 1 এক্সপোর্টার অ্যাজ ওয়েল। তো তার সাথে আরও এসে অ্যাপেক্স ফার্মা নাম্বার অফ আদার ইন্ডাস্ট্রিজ সে ডেভেলপ করেছে, বিকজ শি হ্যাজ বিন ডুইং হার জব ইন আর ওন ওয়ে, অ্যান্ড মাশাআল্লাহ দ্যাট ইজ স্টিল আল্লাহর মেহরবানি। মেয়েটা এখন ইয়েটা চালাচ্ছে, ইকুয়ালি ফলোয়িং দি ফুটস্টেপ অফ আর মাদার। আমি বলবো যে আমাদের কাছে
মঞ্জুরের পরিবার আর একটা আদর্শ পরিবার, এবং তার নাসিমের শ্বশুর ক্যাপ্টেন নুরুল হক, দ্য ফার্স্ট চিফ অফ দি বাংলাদেশ নেভি ক্যাপ্টেন, তখন তো আর অন্য কোনো সিনিয়র ছিল না। তো আমার পরিচয় হলো সেই 1980-তে ওনার সাথে, 1980-তে ওনার সাথে পরিচয়। এরপরে নাসিমের বিয়ে হলো, আমরা আশা করলাম, তেমনি উনিও আমাদেরকে একাত্ম করে নিয়েছেন। তো হি হ্যাজ বিন ইন অ্যাসোসিয়েশন অফ দ্য পিপল হু ম্যাটার্ড ইন দ্য formation of Bangladesh in its government and its governance, but সব কিছুতে আমরা হয়তো চেষ্টা করতে পারি, সব কিছু যে হবে তা নয়। গতকালকে আমরা ওই সব মিলিয়ে ওই প্রথম আলো, ডেইলি স্টার পড়ানো, তারপরে আপনার ওই যে ছায়ানট ইত্যাদি জিনিস, এই জন্য আমরা একত্র করে এই বণিক বার্তা অর্গানাইজ দ্যাট। বণিক বার্তা মানে ওইদিকে নওয়াব। তো আমরা বলতেছিলাম যে নওয়াবই তো শেষ হয়ে গেছে, মানে ওরা আবার নতুন নওয়াব হিসাবে বাংলাদেশে এসছে, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। তো সেখানেও সবাই ওই একই কথা, যে আমরা যে পর্যায়ে আছি এ পর্যায়ে আসতে হলে আমাদের কিছু সেলফলেস কাজ করতে হবে, এবং উই নিড টু রিয়েলাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স অফ ওপিনিয়ন হ্যাজ টু কাম টু এ পয়েন্ট so that it does not come as a matter of rivalry. নাহলে বাংলাদেশ সামনে এগোতে পারবে না, গণতন্ত্র এগোবে না, যে কোনো কিছুতেই আপনার ওই টলারেন্স থাকতে হবে। এই কথাগুলো এই জন্য আমি এই জন্য বললাম, সেক্ষেত্রে মঞ্জুরের নামটাও আমি মনে করতে পারি, বিকজ হি হ্যাজ all the wisdom of accepting difference of opinion. সে তো ওই ট্রেড বডিরও নেতা ছিল, মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ছিলেন দিল্লি, 115 বছর না কত বছর এই চেম্বারটার বয়স। সেই সব ইয়েতে নেতৃত্ব দিয়ে এবং বিজনেসের নেতৃত্ব দিয়ে আমাদের সাথে একসাথে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, পলিসি ফরমেশনের জন্য প্রচুর সে কাজ করেছে, এবং নিবৃত্তে আল্লাহর মেহরবানি। I would say that he was a successful person, and Allah তাকে জান্নাত নসিব করুক। আমিন।